আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি স্ক্রিন প্রিন্টের ড্রেসে কিভাবে কাজ করতে হয় সেটাই আপনাদেরকে দেখাবো। আর স্ক্রিন প্রিন্টের এটা আমার দ্বিতীয় কাজ। এখানে আমি ২ টা কাজ করেছি। একটার ভিডিও করেছি আর একটার ভিডিও করা হয়নি। তো আমি চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ারভাবে দেখানোর যতটুকু সম্ভব। ক্যামেরাতে অনেকগুলো কালার সহজে ফুটে ওঠে না, কিন্তু বাস্তবে কালারগুলো অনেক সুন্দর হয়। আমার এই কালারটাও ঠিক সেই রকম হয়েছে, বাস্তবে অনেক সুন্দর হয়েছে, কিন্তু ক্যামেরাতে অত সুন্দরভাবে ফুটে ওঠেনি। আমি চেষ্টা করব যতটা ক্লিয়ারভাবে দেখানো যায়, এবং ভিডিও শেষে ছবিগুলা দিয়ে দিব, আপনারা দেখে নেবেন যে কাজটা কত সুন্দর হয়েছে। এখানে আমি আকাশি কালারটা তৈরি করে নিয়েছি। এটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা বলে দিই। এটা রাবার ক্লিয়ার রাবার হোয়াইট পেস্টের সঙ্গে সামান্য একটু নীল কালার দিবেন। দেওয়ার পরে এটা হচ্ছে আপনি যেরকম কালার চান ঠিক সেই রকম হয়ে যাবে। বড় কোনো টেবিল নেই, এজন্য আমি ফ্লোরে একটা পুরাতন বিছানার চাদর বিছিয়ে তার উপরে কাজ করছি। তো আপনাদের যদি টেবিল থেকে থাকে তাহলে আপনারা টেবিলের উপরে একটা কাপড় বিছিয়ে তার উপরে যেই কাপড়টাতে রং করবেন সেই কাপড়টা বিছিয়ে নিয়ে তারপরে স্ক্রিন পেইন্ট করতে পারেন। এছাড়াও যদি আমার মতো ফ্লোরে করতে চান তাহলেও সেটাও করতে পারবেন, কোনো সমস্যা নেই। কাজ খুব সুন্দরই হয়। স্ক্রিন প্রিন্ট কাজে আমরা রাবার ক্লিয়ার রাবার হোয়াইটের সাথে বাইন্ডার মিক্স করি। এখানে কোনো ইনকে মিক্স করা যাবে না। ইনকে মিক্স করলে এটার হচ্ছে কালো হয়ে যাবে। এটা পাতলা করতে বাইন্ডার ব্যবহার করতে হয়। তো আপনাদের যতটা পরিমাণ লাগবে ততটা আপনারা মিক্স করে নেবেন। আমার সামান্য একটু লেগেছিল, সেই জন্য আমি অল্প সামান্য একটু করে নিয়েছি। বাটিতে রঙগুলো আমি হাত দিয়ে ফ্রেমের মধ্যে নিয়ে নিয়েছি যাতে রঙগুলো নষ্ট না হয়। আর এই ফ্রেমগুলো কাজ করার সাথে সাথে ধুয়ে ফেলতে হয়, না হলে আপনার ফ্রেমের সাথে রং আটকে গেলে তখন আর আপনি দ্বিতীয়বার কাজ করতে পারবেন না। কিছু অর্ডার করা থাকে তাহলে পেজে ইনবক্স করবেন, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বেল অন করে দেবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।